আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা অনেক মজার একটা বিষয় জানবো। সেটা হচ্ছে যে এই যে একটা কয়েলের চারপাশে যখন আমরা ম্যাগনেটকে মুভ করব, দেখবো যে ভোল্টেজ তৈরি হচ্ছে ফ্রি এনার্জির মতো। আবার দেখেন, এটাও একটা কয়েল, এর মধ্যে শুধু কোর আছে, এর মধ্যে কোর নাই, দুইটাতে আমরা ম্যাগনেট তৈরি করা দেখব। অর্থাৎ এরকম একটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে ফ্যারাডে ল বলা হয়। কয়েলের চারপাশে যদি আপনি ম্যাগনেট মুভ করান, তাহলে কয়েল দিয়ে ভোল্টেজ জেনারেট হবে। আবার ম্যাগনেটের চারপাশে যদি আবার কয়েলটা মুভ করান, তাও ওই কয়েল থেকে ভোল্টেজ জেনারেট হবে। এটা কেন হবে, এটা আমরা জানার চেষ্টা করব এবং আমরা প্র্যাকটিক্যালে দেখব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে দেখেন, আমরা অনেক ভিডিওতে দেখি ফ্রি এনার্জি তৈরি করছে। ফ্রি এনার্জি বলে পৃথিবীতে কিছু হয় না। শক্তি একটার ফর্ম থেকে, এক শক্তির ফর্ম থেকে আরেক শক্তির ফর্মে রূপান্তর করতে পারে, রূপান্তর করা যায়, কিন্তু প্রভাবক লাগে। প্রভাবক ছাড়া কোনো কিছুই সম্ভব না। অনেকে দেখা যায় যে এরকম একটা সিস্টেম বানিয়ে ফেললো, একদিক দিয়ে মোটর ঘুরিয়ে ছেড়ে দিল, তখন ওই যে মোটর ঘুরিয়ে ছেড়ে দিল, অন্য একটা মোটরকে ঘোরাবে, ডায়নামাকে, ওই আবার ওখান থেকে যে আউটপুটটা ভোল্টেজ নিয়ে আবার ওকে চার্জ করবে। বিষয়টা ঠিক এরকম। উদাহরণ দিই, ধরেন এই মোটর দিয়ে আমি অন্য একটা মোটরকে ঘোরাবো, এটাতে যখন ভোল্টেজ দিব, অন্য একটা মোটরকে ঘোরাবো, যে মোটরটাকে ঘোরাবো সে মোটর থেকে আবার আমি ভোল্টেজ পাবো, সে ভোল্টেজটা এনে আবার এই মোটরকে দিব। তা আমরা মনে করি যে অনবরত শক্তি উৎপাদন হতে থাকবে, এরকম কোনো সম্ভব না। অর্থাৎ আপনি যতটুকু শক্তি ইনভেস্ট করবেন, তার থেকে আউটপুটে কম শক্তি পাবেন, কারণ আপনার কিছু পরিমাণে পাওয়ার লস হবে। এই যে মোটরটা সাউন্ড করছে, সাউন্ডের যে সে ঘুরছিল, তাই না, ইলেকট্রিক্যাল একটা পাওয়ার পেয়ে সে ঘোরা শুরু করলো, ঘর্ষণ পেলো, ঘর্ষণে পাওয়ার লস হলো, সাউন্ড তৈরি হচ্ছে, সেই সাউন্ডেও কিছু পাওয়ার চলে গেল। এরকম বেশ কিছু জায়গাতে পাওয়ারটা চলে যেতে পারে, ভাগ হতে পারে। সেজন্য মনে রাখবেন, ইনপুট পাওয়ারের থেকে আউটপুট পাওয়ার কখনোই বেশি হবে না। সেজন্য ফ্রি এনার্জি কখনোই সম্ভব না। ঠিক আছে, তো যাই হোক, চলেন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি। চলেন আমরা একটু খাতা কলমে ফ্যারাডে লটা বোঝার চেষ্টা করি। অর্থাৎ বিজ্ঞানী ফ্যারাডে যে সূত্রটা আবিষ্কার করেছে বা যে সূত্রটা সর্বপ্রথম ব্যাখ্যা করেছে, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। ধরেন আপনার কাছে একটা কয়েল আছে, এই যে একটা কয়েল আছে না, এখন এই কয়েলের চারপাশে যদি আপনি এভাবে ম্যাগনেট মুভ করান, তাহলে এই যে ম্যাগনেটের তো একটা ক্ষেত্র আছে, আমরা এই ম্যাগনেটের চারপাশে এরকম ক্ষেত্র দেখতে পাবো। মানে দেখতে পাই না আর কি, আমরা জানি যে আসলে ম্যাগনেটের চারপাশে একটা চুম্বক ক্ষেত্র থাকে। তো এই চুম্বক ক্ষেত্রটা এই কয়েলকে প্রভাবিত করবে এবং কয়েলের এপার থেকে আমরা তখন ভোল্টেজ পাবো। এখন আমি যদি ম্যাগনেটটা এভাবে বারবার পোলটা চেঞ্জ করি, নর্থ পোল সাউথ পোল, এভাবে তো চেঞ্জ হচ্ছে, যাচ্ছে আসছে, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ভোল্টেজ পাবো। তো সেই ভোল্টেজটা আমরা মাপার চেষ্টা করব, মাল্টিমিটারের মাধ্যমে আমরা মাপার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমরা দেখব, যে আমরা যদি কোনো একটা কোর নিই, অর্থাৎ একটা লোহার কোর বা কাটাও নিতে পারেন, এখানে আমরা তামা পেঁচাবো এইভাবে। আমরা গত ভিডিওতে জেনেছিলাম যে আসলে এই যদি কোর থাকে, তাহলে এই চুম্বক ক্ষেত্রকে অবজার্ভ করতে পারে বেশি। তো এই আমরা কোর বিশিষ্ট কয়েল নিয়ে আমরা ম্যাগনেটকে নড়িয়ে আমরা ভোল্টেজ মাপার চেষ্টা করব, এবং এমনি কোর ছাড়াও ভোল্টেজ মাপার চেষ্টা করব। কোর দিলে অবশ্যই আপনার ভোল্টেজটা বেশি দেখাবে, আর এটা অবশ্যই আপনাকে মিলি ভোল্টে পরিমাপ করতে হবে। আপনি এমনি ভোল্টে পরিমাপ করতে পারবেন যখন আপনি বেশি পেঁচাবেন। এখন আপনি যদি কম পেঁচান, সেক্ষেত্রে এমনি ভোল্টেজে আপনি দেখতে পাবেন না। তো আমরা এর আগে, এই যে দেখেন, এর আগে একটা ভিডিওতে আমরা এরকম, এটা হচ্ছে 34 গেজের তার, আমরা একটা ভিডিওতে এরকম তামা পেঁচিয়ে নিয়েছিলাম। 34 গেজের তার প্রায় 80 থেকে 85 প্যাচ আমরা পেঁচিয়ে নিয়েছিলাম, আর এটা একটা কাটার সাথে এমনি পেঁচিয়ে নিয়েছিলাম। তো এইভাবে রেখে আপনারা নিজেরাই করার চেষ্টা করবেন। শুধুমাত্র প্যাচ আছে, মাঝখানে কোথাও কাটা নেই, কাটা থাকলে হবে না। কাটা নাই বলতে গেলে ছিঁড়া নাই, এটার নামও কিন্তু কাটা। তো যাই হোক, মাঝখানে কোনো ছিঁড়া নাই, আমরা এর আগে কিন্তু করেছিলাম। এটা আমরা এখন ভোল্টেজটা মাপার চেষ্টা করব। তার জন্য আমরা যেটা করব, যে মাল্টিমিটারের যে মিলি ভোল্ট সেকশানে যাব, যেটা অন করে দেব। আমি মাল্টিমিটারের সাথে প্রোব লাগিয়ে নিয়েছি। তো এই প্রোব হচ্ছে যেটা করব, যে প্রথমে হচ্ছে আমি এই যে কোর সারা যেটা আছে, সেটার এক প্রান্তেও ক্লিপ লাগাবো, অপর প্রান্তেও ক্লিপ লাগাবো। এখন দেখেন ভোল্টেজটা 0.0 দেখাচ্ছে কিনা। আমার হাতে ম্যাগনেট আছে, দেখেন ম্যাগনেটটা যখন আমি মুভ করাচ্ছি, দেখেন আমি মিলি ভোল্ট দেখতে পাচ্ছি। দেখেন ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা খেয়াল করে দেখেন।
এখানে দেখেন, একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন ভোল্টেজ তৈরি হচ্ছে, অর্থাৎ কিছু তো হচ্ছে, অল্প হোক বা বেশি হোক ভোল্টেজটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। দেখেন এখন আমি যেটা করব, এটা আমি দেখতে পেলাম 1-2 মতো মিলিভোল্ট, 1-2 বা 0.4 বা 0.6 মিলিভোল্ট দেখলাম। এখন যেটাতে কোর লাগানো আছে সেটাতে আমি একটু ভোল্টেজ পরিমাপ করার চেষ্টা করি ম্যাগনেটটা মুভ করে। যে এবার দেখেন কি পরিমাণ ভোল্টেজ হয়, দেখেন খেয়াল করে দেখবেন, 10 উঠছে, তারপরে 13 উঠছে, 28 পর্যন্ত উঠে যাচ্ছে। দেখেন আমি যত দ্রুত নড়াতে পারবো তত বেশি ভোল্টেজ তৈরি হবে। তো এটাই হচ্ছে ফ্যারাডের ল। ফ্যারাডের ল রকেট সায়েন্স না, খুবই সহজ একটা কনসেপ্ট। শুধুমাত্র কয়েলের চারপাশে যদি আপনি ম্যাগনেটকে মুভ করাতে পারেন তাহলে ভোল্টেজ তৈরি হবে। যদি কোর দেন, আরও মানে কোর দেন যদি, এবং সে কোরটা যদি আপনার এই ম্যাগনেটকে অবজার্ভ করতে পারে এরকম যদি কোর দেন তাহলে আরও বেশি ভোল্টেজ তৈরি হবে। এটা হচ্ছে মেন প্রিন্সিপাল। আমরা আরেকটা মজার একটা জিনিস দেখি, এখানে দেখেন আমাদের ট্রান্সফর্মার আছে, এখানে আমরা এসি 220 ভোল্টেজ দিতাম। হ্যাঁ, তো এখন আমি যেটা করব, এখানে মাল্টিমিটারের প্রোবটা লাগাবো। আমরা জানি এসি ভোল্টেজ যে সেকশন সেখানে অনেক প্যাচ, কীভাবে ট্রান্সফর্মার কাজ করে এটা আমরা ডিটেলসে জানবো, সমস্যা নেই। লাইটটা জ্বালিয়ে দিলাম, দেখেন কোনো প্রকার কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। এখন আমি যদি করি, ম্যাগনেটটা জাস্ট এভাবে নড়ায়, দেখেন ভোল্টেজ দেখাবে। দেখেন ভোল্টেজ তো তৈরি হচ্ছে, খেয়াল করে দেখেন 135 মিলিভোল্ট পার হয়ে গেল। তাহলে আমাদের কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার। ফ্যারাডে ল শুনলে মনে হয় কত কঠিন একটা ল। ফ্যারাডে একটা বিজ্ঞানীর নাম ছিল, সে একটা সূত্র আবিষ্কার করেছে, সেটাকে আমরা বলি ফ্যারাডে ল। তো এই ফ্যারাডে লরই এটা একটা ফ্যারাডে ল বলা হয়, যেটা মানে এই যে লটা দিয়েছে এটা হচ্ছে কোনো একটা কয়েলের চারপাশে যখন আপনি ম্যাগনেটকে মুভ করাচ্ছেন, হ্যাঁ, তখন এই যে ম্যাগনেটটা আছে, ম্যাগনেটের তো একটা চুম্বক ক্ষেত্র আছে, এই ক্ষেত্রটা সে কয়েলকে প্রভাবিত করে এবং কয়েল থেকে তখন ভোল্টেজ জেনারেট হয়। হ্যাঁ, এটা হচ্ছে ল। অর্থাৎ কয়েলের সাথে যদি ম্যাগনেটের মুভমেন্ট হয়, কয়েল নড়ুক বা ম্যাগনেট নড়ুক, মুভমেন্ট যদি হয় তাহলে এই পরিবর্তন যে ফ্লাক্সটা আছে বা পরিবর্তন যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে এটাই কয়েলকে এই পাওয়ার তৈরি করতে সাহায্য করে, বা এই যে কারেন্ট প্রবাহ তৈরি করতে সহযোগিতা করে আর কি। তো দেখেন এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যাল খুব ভালোভাবে এবং রিল্যাক্স মাইন্ডে এক্সপেরিমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করলাম। আমরা যদি এটা থিওরিটিক্যালি শুধু পড়ে যেতাম আমাদের খুব একটা আমাদেরকে আকর্ষণ করতো না এবং আমাদের অত ভালো লাগতো না, কিন্তু এটা আমরা করলাম, এখন আমরা আমাদের মনে গেঁথে গেল এবং আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে একটা মোটর কিভাবে ঘুরে, একটা ট্রান্সফর্মার কিভাবে কাজ করে, এই কনসেপ্টের উপরে ভিত্তি করে কাজ করানো যায় সেটা আমরা সামনে জানার চেষ্টা করব। তার পাশাপাশি দেখেন আমার কাছে দেখেন মাল্টিমিটারের প্রোব আছে, এই প্রোবগুলো আপনি মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন। এগুলো প্রোব এক্সট্রাভাবে কিনে আপনি এইভাবে ক্রোকোডাইল ক্লিপ লাগাতে পারেন, যেভাবে ক্রোকোডাইল ক্লিপ লাগিয়ে অনেক জায়গাতে প্রোব ঠেকিয়ে রাখতে কষ্ট হয়, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই ক্রোকোডাইল ক্লিপটা এভাবে লাগিয়ে দিলেন, ক্লিপের মতো লেগে থেকে গেল, তাহলে আপনার এক্সপেরিমেন্ট করতে অনেক সুবিধা হবে। অনেক ক্ষেত্রে নব বারবার ঠেকে না মাল্টিমিটারে উল্টাপাল্টা রিডিং আসে, সেক্ষেত্রে কিছু কিছু জায়গাতে ক্রোকোডাইল ক্লিপ দিয়ে মাল্টিমিটারগুলো ইউজ করা বেস্ট একটা অপশান। সেজন্য আপনি এই ক্রোকোডাইল ক্লিপ এবং মাল্টিমিটারের প্রোব আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপ থেকে নিতে পারেন। যাবতীয় ইলেকট্রনিক্স পার্টসপাতি বা ড্রোনের পার্টসপাতি সব কিছু আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে পেয়ে যাবেন। ডিসক্রিপশানে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে পারচেস করতে পারেন, গোটা বাংলাদেশ হোম ডেলিভারির সুযোগ রয়েছে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ। আসসালামু আলাইকুম।